বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে সকালে অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর যাত্রী এবং ক্রুরা সবাই নিরাপদে রয়েছেন। এ বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বিমানে তল্লাশি করে কিছু পাওয়া গেছে কিনা জানাবেন সবশেষ খবর। দেখুন, সকালে সিভিল এভিয়েশনের অথরিটির কাছে একটি টেক্সট আছে এবং সেই টেক্সটে বলা হয় যে রোমগামী একটি বিমানে এরকম বোমা রয়েছে, এরকম একটি আতঙ্কের টেক্সট আছে এবং পরবর্তীতে তারা সেই বিমানে থাকা ২৫০ যাত্রী সিভিল এভিয়েশন পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এবং ১৩ ক্রু সহ সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তারা টার্মিনালের মধ্যে অবস্থান করছেন, অর্থাৎ সেক্ষেত্রে এখন পর্যন্ত বোমা ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি অবস্থায় আছে, বিমানটি পরবর্তী উড্ডয়ন হতে কতটা সময় লাগবে, আদৌ কিছু পাওয়া গেছে কিনা এবং সেই যাত্রীদের ব্যাগ কিংবা লাগেজ কোন প্রক্রিয়ায় সেটি তল্লাশি চালানো হবে, এ বিষয়ে আসলে এখন পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি কিংবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের কোনো কিছু জানানো হয়নি। তারা যেটি বলছেন যে এরকম একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তারা সেটি সমাধানে কাজ করছেন। তবে সেটি আসলে কোথা থেকে আসলো, টেক্সটি কারা পাঠালেন, সে বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর আমরা এখানে এসে যেটা দেখেছি যে অন্যান্য দিনের মতো যেই ব্যস্ততা থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আন্তর্জাতিক সহ বিভিন্ন জায়গায় গমনাগমনের ক্ষেত্রে সে ধারা অব্যাহত রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কিনা সে বিষয়ে আসলে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যিনি গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, তার কাছে জানতে চাওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে নানানভাবে যে সেটি বিমানটি আসলে জরুরি অবতরণ করা হয়েছে কিনা, সেটি কেন আসলো, বিমানটিতে নানান রকম প্রশ্নের আসলে এখানে রয়েছে। তবে সেসব প্রশ্নের সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি বা বিমানবন্দর পরিচালনার সাথে যে সমস্ত নিরাপত্তা সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই পাওয়া যায়নি। তবে এরকম একটি নিশ্চিত করেছে যে এরকম একটি SMS তারা পেয়েছেন এবং খুদে বার্তা তাদের কাছে পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মঞ্জুর করিম ভূঁইয়া তিনিও আসলে ঘটনাস্থলে এসেছিলেন। এর বাইরে রানওয়েতে আসলে সেটি কি অবস্থায় আছে, আইনশৃঙ্খলাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সংস্থা যারা রয়েছে বিমানবন্দরের ক্ষেত্রে তারা কি অবস্থায় নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে এখন পর্যন্ত পরিস্থিতির কথা যদি বলি, আমি একটু দেখাতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমে যেমনটা বলছিলাম যে যাত্রীদের গমনাগমনের ক্ষেত্রে কিংবা দীর্ঘ যে লাইন থাকে তাদের রিসিভ করতে সাধারণ মানুষজন রয়েছেন, সেটি কিন্তু অব্যাহত আছে। এখন এটি আসলে গুজব কিনা সেই বিষয়েও সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তারা যেটি বলছেন তারা এরকম একটি টেক্সট পেয়েছেন এবং টেক্সট পাওয়ার পরে তারা মূলত সেই বিমানটি সেটিকে ঘিরে রেখেছেন। সেখান থেকে ১৩ ক্রু সহ অন্য যারা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৫০ যে যাত্রী, প্রায় ২৫০ যাত্রীগুলো তাদেরকেও তারা টার্মিনালের অভ্যন্তরে যারা বিমান উঠেছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমরা অসম্মতিতে একটি সূত্র খবর পেয়েছি, সেটি হচ্ছে অনেকটা এরকম যে যাত্রীদের যে লাগেজ কিংবা ব্যাগ রয়েছে সেগুলো তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি বিমানটিতেও তারা তল্লাশি চালাচ্ছে। এখন আসলে দেখার বিষয় সেটি গুজব না আতঙ্ক, না কেউ গুজব ছড়ানোর জন্য এরকম একটি টেক্সট পাঠিয়েছেন, সেটি আসলে দেখার বিষয়। সিভিল এভিয়েশন অথরিটি হয়তোবা এ বিষয়ে গণমাধ্যমে একটি বক্তব্য দেবেন। জি, ধন্যবাদ। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।